ভোগান্তিতে শ্রমজীবী মানুষরা। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক গরমের সাথে সাথে ভোগান্তি কতটা বেড়েছে, তাপপ্রবাহ কতদিন থাকতে পারে, আবহাওয়া অফিসের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এ বিষয়ে কি বলছেন? রাত্রি আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মুহূর্তে কিন্তু আসলে তাপমাত্রা আহ, কমার কোনো কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আসলে ভয়াবহ। তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে চুয়াডাঙ্গাতে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে রাত্রি যে আবহাওয়া অফিস বলছে যে গত কয়েকদিনের যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ এতটাই বাড়বে যে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হবে প্রায়। আমি সকাল থেকেই দেখেছি যে মেঘাচ্ছন্ন আকাশ সকালে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের যে উত্তাপ, সেই সূর্যের উত্তাপ কিন্তু আসলে বাড়ছে। সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সড়কে কিন্তু কম। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই তীব্র আবহাওয়ার বাড়ার ফলে সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগীরা ভর্তি হওয়া এইসব রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যায় বেশি। তো রাত্রি তাপপ্রবাহ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাত্রি। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী।